আমরা মূলত সারা বাংলাদেশে কাজ করি। এটা মূলত হবিগঞ্জে এটা মূলত হচ্ছে হলো হবিগঞ্জ পুরান আপনার হচ্ছে হলো রোড আছে একটা হসপিটাল রোড, এর পাশে মূলত ডিসি অফিসের পাশে। অনেকে ভাববেন যে আসলে আমার তো অনেক ছোট কিচেন, আমি করব কিনা, আপনারা করবেন কিনা, এই ধরনের বিষয় থাকে, প্রশ্ন থাকে। আমার ছোট বড় কোনো ইস্যু নয়। আপনার বাসায় কিচেন ক্যাবিনেট আমি করার জন্য আপনি আমাকে কল দিবেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনার বাসা ঢাকার বাইরে 64 জেলায় যে কোনো জায়গায় আমি মূলত কাজগুলো প্রোভাইড করে থাকি। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম। তো আসলে আমরা মূলত কিচেন ক্যাবিনেটগুলো আসলে সারা বাংলাদেশ আসলে ডেলিভারি দিই। আমাদের লোকেশন তো মূলত ঢাকায়, আমি অনেকবার বলেছি। মূলত যারা প্রবাসে আছেন তাদের আমার অন্তর থেকে ভালোবাসা, কারণ এই প্রবাসী ভাইয়েরই কাজ করতেছি, আবারও কাজটা করলাম। আর উনি আসলে নেই, ওনার ছেলে আছে এবং দুলাভাই আছে হয়তোবা। তো যাই হোক, মূলত আমরা আসলে কাজটা আসলে শর্ট সময়ের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করছি দেওয়ার জন্য। আর কিচেন ক্যাবিনেট আসলে মূলত অ্যালুমিনিয়াম দিয়ে আপনার কিছু ফ্যাসিলিটিসের কারণে সবাই আসলে মূলত এগুলো আসলে ইউজ করতেছে এবং অর্ডার আমাদের থেকে করতেছে, এবং সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আসলে মূলত এই কিচেন ক্যাবিনেটগুলো করে থাকি। আর স্কোয়ার ফিট হিসেবে মূলত কাজ করি। ভিডিওর পরে আমি বাকি কীভাবে কাজটা করছি এবং কীভাবে মূলত দিয়েছি ডেলিভারিটা সম্পূর্ণ বিষয় থাকবে। আর একটা বিষয় হচ্ছে, তো আমার ছোট ওনার ছেলে আছে, তো ছেলে আসলে মূলত আসলে বলবে যে আসলে মূলত এই ছোট ভাই আসলে ভিডিওতে আসতে চাইছিল। তো আসলে তোমার নাম কি? মাহাদি। মাহাদি। তোমার আব্বুর নাম? আলামিন। আলামিন। আচ্ছা, তোমার আব্বু কোথায় থাকে? সৌদি আরবে। সৌদি আরবে থাকে। আচ্ছা, তোমাদের তো আসলে তিনজন, তোমরা দুই ভাই, তিন ভাই না? না, দুই ভাই। দুই ভাই। হ্যাঁ। আচ্ছা, এই যে তোমাদের জন্য যে একটা রান্নাঘর করে দিলাম, কেমন হয়েছে? ভালো। সুন্দর হয়েছে নাকি বিশ্রী হয়েছে? বলো, কিরকম লাগতেছে? মানে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো। ভালো লাগতেছে ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তুমি খুশি তো? খুশি। তোমার আব্বুকে বলবা যে আসলে কিচেনটা সুন্দর হয়েছে। বলবো। আচ্ছা, তোমাকে আমি ইউটিউবে দেখাবো, তুমি দেখো, ঠিক আছে? আচ্ছা। তো আসেন মূলত আমরা মূলত কীভাবে কাজটা করছি এবং কীভাবে মূলত কাজগুলো আমরা প্রোভাইড করে থাকি মূলত। তো অনেকের বাসায় থাকে যে আসলে মূলত এইখান স্ল্যাবটা রেডি করা থাকে, এরকম রেডি করা স্ল্যাব করা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই বলি যে আসলে পাল্লা করে দেবো বস, পাল্লার খরচ অনেক কম। পাল্লাগুলো বলতে এটাকে বোঝানো হচ্ছে যেমন এই এই মুখের দরজার মতন, ঠিক আছে? এই ফ্রেমিং করে জাস্ট ফ্রন্ট সাইডে বসাবো বা আপনার তাক থাকতে পারে। আর এগুলো হচ্ছে মূলত কম খরচের ভিতরে আসলে এগুলো করা হয়। আর এইখানে মূলত ক্যাবিনেট করা হয়েছে, অনেকে বক্স বলতে পারেন বা ক্যাবিনেট বলতে পারেন, কারণ এটার নিচে কোনো তাক বা এরকম সেলফ বা তাক নেই, ঠিক আছে? এটার উপরটা একই প্যাটার্নে আছে বর্তমানে। তো এখানে আপনি গ্লাস ডোরও নিতে পারেন এবং শীট দিয়ে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মূলত গোল্ডেন প্রোফাইল। আর এটা বোর্ডটা হচ্ছে সাদা, ভাবতেছেন অনেকে, আসলে এটা সাদা না, এটা হচ্ছে হলো সিলভার ফ্লাশ বলে আর কি। মূলত এখানে অনেক কালার ভ্যারিয়েশন ব্যবহার করতে পারবেন, হয়তো উড কালার, হয়তো গ্রে কালার, বিভিন্ন কালারগুলো আপনি এখানে অ্যাটাচমেন্ট করতে পারবেন। আর এইটা হচ্ছে হলো কিচেনটা, মূলত আমাদের এদিকে ফোকাস করেন। কিচেনটা মূলত আমাদের প্রোফাইল হ্যান্ডেল দিয়ে মূলত এটা ব্যবহার করা হয়েছে এবং কিচেনটা এভাবে আউটলুক আনা হয়েছে যেন যেহেতু ছোট জায়গা, এখানে আপনার চলাফেরার ক্ষেত্রে যেন আপনার শরীরে পায়ে না লাগে, সেই ক্ষেত্রে ওই ফোকাসগুলো রেখে মূলত এই প্রোফাইল হ্যান্ডেলটা ব্যবহার করা হয়। আর প্রোফাইল হ্যান্ডেলের মূলত সুযোগ সুবিধা অনেকগুলো আপনারা দেখবেন। আর এইখানে যেহেতু বেসিং আছে, বেসিংয়ের পাশে মূলত আমরা একটা প্লেটের স্ট্যান্ড ব্যবহার করছি, যেগুলো প্লেট রাখা যায় সর্বোচ্চ আকারে আমি ব্যবহার করি এই জিনিসটা। আর যেহেতু কিচেনের জায়গার খুব স্বল্পতা, তো এর জন্য এখানে প্রায় দুইটা আমি ড্রয়ার ব্যবহার করছি। দেখেন, ক্লিয়ার ড্রয়ার ব্যবহার করছি। এই দুইটা ড্রয়ার আসলে মূলত ব্যবহার করার কারণ হচ্ছে টুকিটাকি হয়তো আপনার অনেকে ডেক্সি পাতিলা থাকে, যেগুলো হচ্ছে রান্নাঘরের সময় হয়তো কালি হয় বা আপনার ময়লা হয়, তো ওগুলো আসলে রাখবেন কোথায়? যেহেতু মডুলার কিচেনের মতো সাজায় নিচ্ছেন, এইসব আপনার এগুলোটা রাখতে পারবেন, তো এটা নিচে রাখতে পারবেন। এটার পাশাপাশি যেহেতু জায়গার স্বল্পতা খুবই কম ছিল, উপর থেকে নিচ পর্যন্ত টপ পর্যন্ত আমরা একটা আপনার ক্যাবিনেটের মতো সিস্টেম করে দিচ্ছি, আপনার মিড সেলফের মতন ভাবতে পারেন। আর এটার ভিতরে কোনো হ্যান্ডেল ব্যবহার করিনি, ক্লিয়ার গ্লাস ব্যবহার করছি। এবং এই দুইটার মূলত হ্যান্ডেল, এই দুইটাই মূলত হ্যান্ডেল, টোটাল বডিটার ভিতরেই হ্যান্ডেল আমাদের তাক করা আছে। যে কোনো জিনিস আইটেম রাখতে পারবেন, কন্টেনার রাখতে পারবেন, হয়তো বা আপনার মশলাপাতি যেগুলো দরকার হয় আপনি রাখতে পারবেন। এগুলোর ভিতরে হাইড্রোলিক হিংস ব্যবহার করার কারণে ইজিভাবে মুভ করে। নিচের পোর্শনটা আবার আলাদা রাখছি, দুইটা জিনিস দেখেন, এই দুইটা জিনিস আলাদা, এই দুইটা জিনিস আলাদা। এখানে আপনি কন্টেনার সব কিছু রাখতে পারবেন, সাবান, পানি, ডিটারজেন্ট দিয়ে অলওয়েজ হোল টাইম আপনি ওয়াশ করতে পারবেন। এবং উপরের যে পোর্শনটা আছে, এটাতে মূলত আমাদের ক্যাবিনেটের ফোকাস করা হয়েছে। এটার ভিতরে আসলে ডেক্সি পাতিলা থাকবে। আর আনুষ্ঠানিক হয়তো জিনিস আপনার যেটা আপনার মনে চায় সেটা আপনি রাখতে পারবেন। উপরে স্পটলাইট দিয়ে ব্যবহার করে মূলত এই কিচেন ক্যাবিনেটটা আসলে মূলত করে দিছে আমি। আর যারা মূলত করতে চান প্রবাস থেকে এবং ঢাকার বাইরে 64 জেলায় মূলত আমাদের এই সার্ভিসগুলো আছে, আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যারা করতে চান স্কোয়ার ফিট হিসাবে, অনেকে জানতে চান যে স্কোয়ার ফিট কীভাবে করেন, এই নিচের এইখান থেকে হাইট আর এইখান থেকে লেন্থ, আপনি কিচেনটা মাপবেন কীভাবে বলতে চান, বা আমি মাইপে দিতে পারি বা আমি মেপে দিই। এটা এখান থেকে লেন্থ থেকে একবার সোজা করে এখানে আনবেন, আনার পর নিচ থেকে আবার একটা হাইট ধরবেন। এটা গুণ করলে মূলত স্কোয়ার ফিটটা বের হয়ে যায়। আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতেছেন,
ওগুলোর ভিতরে আরও অনেক ইনফরমেশন আছে, ওগুলো আপনি দেখলে হয়তো আপনার কিচেন ক্যাবিনেট কীভাবে করতে হবে বা কীভাবে রাখতে হবে, কত ইঞ্চি উপরে আমরা মূলত স্ল্যাব রাখবো বা বেসিং রাখবো, এগুলো আপনি জানতে পারবেন। তো আজকের মতন এখানে বিদায়, আসসালামু আলাইকুম।